আসসালামু আলাইকুম। মইনটেক 404 থেকে মইন বলছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের টপিক হচ্ছে পিভট টেবিল এবং এটা নিয়ে আমরা একটা এক্সারসাইজ করবো। এটা নিয়ে যদি আমরা শুধু থিওরি বলি তাহলে আসলে তেমন কাজে আসবে না। তো এটার জন্য আমাদের কিছু আমরা ডেটা কালেক্ট করে রেখেছি। সেই ডেটাগুলোতে আমরা দেখব পিভট টেবিল দিয়ে আসলে কি করা যায়। যদি সিম্পলি বলি পিভট টেবিলের কাজটা কি? পিভট টেবিলের কাজটা হলো একটা লার্জ ডাটা টেবিল থেকে একটা সামারি ডাটা রেডি করা। মনে করেন আপনার কাছে অনেক বিশাল একটা ডাটা আছে, সেখান থেকে আপনি একটা সামারি ডাটা চাচ্ছেন। সেই সামারি ডাটাটা করার জন্য আমাদের একটা এক্সেলের পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে পিভট টেবিল। তাছাড়া আরও অনেক পদ্ধতি আছে, যেটা সবচেয়ে জনপ্রিয় এবং যেটা আপনার ডেইলি কাজকে অনেক সহজ করে দিবে, তা হচ্ছে পিভট টেবিল। সো আমরা এখন পিভট টেবিল এক্সারসাইজে চলে যাই। প্রথমে আমি এখানে কালকে যে এক্সারসাইজটা করতেছিলাম আমরা, সেখানেরই একটা শিট রেডি করে রেখেছি, ঠিক আছে, কালকের আইএমএস ডাটা অনুযায়ী। মানে ঠিক আছে, মনে করেন যে আপনি একজন ব্র্যান্ড এক্সিকিউটিভ বা প্রোডাক্ট এক্সিকিউটিভ। আপনি দুটো মলিকুল দেখেন, দুইটা মলিকুল আপনার পোর্টফোলিওতে আছে, একটা হচ্ছে ইসোমিপ্রাজল আর একটা এবিসিডি, যে কোনো একটা প্রোডাক্ট। আপনি দেখতে যাচ্ছেন এই ইসোমিপ্রাজলে যত প্লেয়ার আছে, মানে যত কম্পিটিটরস আছে, তাদের সেলস কত, তাদের মার্কেট শেয়ার কত, তাদের গ্রোথ কত, ঠিক আছে। এটা আমরা ইজিলি দেখতে পারি, এভাবে করে দেখতে পারি, কিন্তু মজাটা তখনই দেখবেন যখন আমরা পিভট টেবিলে সেটা কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখন আমি যে হাইলাইট করেছি ইসোমিপ্রাজলের আন্ডারে কারা কারা যারা আছে তাদের আমি নামগুলো নিয়ে নিই। আমি কি কি চাই? আমি চাই ভ্যালু, মার্কেট শেয়ার এবং গ্রোথ তাদের। তাহলে আমি ইসোমিপ্রাজল থেকে এটা কপি করে নিচ্ছি, একটা ডেটাবেস বানাচ্ছি আগে আমি প্রথমে, ঠিক আছে, ডেটাবেস বানাচ্ছি। ওকে, নিলাম, নিয়ে কপি করলাম, সিম্পল কপি করে আলাদা একটা জায়গায় আমি এটা পেস্ট করে রাখলাম। কেন করছি আমি বলছি, আমি আমার পোর্টফোলিওটা বোঝাচ্ছি। মানে আমি একজন পোর্টফোলিও এক্সিকিউটিভ, ব্র্যান্ড এক্সিকিউটিভ। আমার কিছু মলিকুল আছে, যে মলিকুল নিয়ে আমি কাজ করি। আমি সেই সব প্রোডাক্টের মলিকুলগুলা, সিনারিগুলো দেখতে চাই। তো আমি আমার সুবিধা অনুযায়ী আমি ডেটাগুলো রেডি করে নিচ্ছি। আমার ইসোমিপ্রাজল একটা আমার প্রোডাক্ট ছিল। এরপর আমার আরেকটা মলিকুল, মনে করেন আমার একটা মলিকুল, কোনটা নিব, কোনটা নেওয়া যায়? আমার ফেভারিট দেখি, সেফালোস্পোরিনে কিছু নিতে পারি কিনা। কন্ট্রোল এফ, সেফালোস্পোরিন, সেফালোস্পোরিন। আচ্ছা, এখন যেহেতু ক্লাভোরনিক অ্যাসিডের খুব নরম অবস্থা, তো আমরা ক্লাভোরনিক অ্যাসিডের মার্কেটটাই নিয়েই কাজ করি, হ্যাঁ। তো আমরা ক্লাভোরনিক অ্যাসিডের এই অংশটা কপি করে নিই। মনে করি আমি ইসোমিপ্রাজল এবং ক্লাভোরনিক অ্যাসিডের যে কম্বিনেশনটা আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি। সো আমি আমার পছন্দের মতো নিয়ে ক্যালকুলেট করে নিচ্ছি। আমি এখানে একটার পর একটা পেস্ট করে দিলাম, ওকে, সিম্পল, আর কিছু নেই। এখন পিভট টেবিলে করার জন্য যেটা সবচেয়ে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে পিভট টেবিলে আপনার অবশ্যই একটা হেডিং থাকতে হবে, ঠিক আছে। তো হেডিংটা দেই। হেডিংটা কি আমার এখানে এই এই জিনিসগুলো কি রয়েছে? আমার ব্র্যান্ড নেম, তাই না? ব্র্যান্ড নেম, ব্র্যান্ড। এরপরে এটা কারা আছে? এরা হচ্ছে ম্যানুফ্যাকচারার, বা আমরা এটাকে কোম্পানি নাম দিই, কোম্পানি। এটা এই কোম্পানি। এরপরে কি আছে? এরপরে হচ্ছে সেলস, সাপোজ সেলস। এরপর আছে শেয়ার, মার্কেট শেয়ার আর কি, এটা পার্সেন্টেজে থাকে সময়। আর এটা হচ্ছে গ্রোথ রেট, গ্রোথ পার্সেন্টেজ গ্রোথ রেট। ওকে, ডান। আমার হেডিং করা শেষ। এখন আমি এটা করবো কি, ফর্মালি আমি এটাকে একটা টেবিল ফরম্যাটে নিয়ে যাব। আদারওয়াইজ যদি এখানে আমি কোনো রো বা ডেটা ইনসার্ট করি, পরবর্তীতে সেটা পিভট টেবিলে আপডেট হবে না যতক্ষণ পর্যন্ত এটাকে আমি টেবিল ফরম্যাটে না নিয়ে যাব, ঠিক আছে।
তাহলে আমি কি করব, এটা এভাবে কপি করে কন্ট্রোল পুরোটাকে কপি করব, শিফট করে দিলাম, তারপর কন্ট্রোল টি, ঠিক আছে, রেঞ্জটা হয়ে গেল। ওকে, ডান। এখন আপনি যে কোনো ইচ্ছে মতো আপনার টেবিলটার চেহারা করে নিতে পারেন, আমি এভাবে ডোন্ট মাইন্ড, আমি এভাবে করে নিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আসল খেলা, সেটা হচ্ছে পিভট টেবিলটা আমি কিভাবে করবো। এখন এতগুলো প্রোডাক্ট, কোন কোম্পানি ভালো করতেছে, কোন কোম্পানির ব্র্যান্ড ভালো করতেছে, এটা আমার জানা খুবই দরকার, কারণ আমি নেক্সট আমি আমার ব্র্যান্ডের জন্য সেই হিসেবে স্ট্র্যাটেজি হাতে নিব বা স্ট্র্যাটেজি প্ল্যান করব। স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কম্পিটিটরসদের ফুটপ্রিন্ট আগে ফলো করা। তো ফুটপ্রিন্ট ফলো করতে গেলে আমাদের একটা টুলস থাকতে হয়, ডেটা, যেটা সবচেয়ে অ্যাভেলেবেল সেটা ডেটা দিয়ে কাজ করতে হয়। তো আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর আমার যেতে হবে ইনসার্টে। ইনসার্টে গিয়ে দেখেন এখানে আছে কি পিভট টেবিল নাম্বার একটা অংশ আছে। তো ফ্রম টেবিল অর রেঞ্জ, আমি টেবিল থেকে নিলাম। ওকে, এখন আমাকে একটা অপশন করছে টেবিল ওয়ানে টাই আমি করব, এক্সিস্টিং শিটে করব না নিউ শিটে করব। আমি বলতেছি আমি নিউ শিটেই করি, ফ্রেশ ভাবে করি। ওকে, চলে আসলাম। দেখেন কিছু নাই এখানে। এখন পুরো জিনিসটা আমার উপর ডিপেন্ডস করবে আমি কিভাবে জিনিসটা সাজাতে চাই, ঠিক আছে। পুরো জিনিসটা ডিপেন্ডস করবে আমি কিভাবে পুরোটা দেখতে চাই বা পুরো কিভাবে অ্যানালাইসিস করতে চাই। সো এটার উপর বেস করে আপনাদের ডিফারেন্ট হতে পারে। যেমন আমি চাই কোম্পানি ওয়াইজ ফিল্টার করে 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 দেখতে। ওকে, তাহলে আমি প্রথমে ফিল্টার নিয়ে আসবো কোম্পানি, চলে আসছে কোম্পানি। এরপরে আমি রোগুলোতে দেখতে চাই প্রোডাক্ট বা ব্র্যান্ড বা ব্র্যান্ড দেখতে চাই। এই ব্র্যান্ডটাকে নিয়ে আসবো কোথায়, আমি রোতে। ওকে, এরপর দেখেন ব্র্যান্ড চলে আসলো। এরপর দেখতে চাই কি আমি ভ্যালুগুলো দেখতে চাই, পাশাপাশি ভ্যালুগুলো দেখতে চাই। তো এই ক্ষেত্রে আমার যেটা লাগবে, আমি সেলসটাকে আগে দেখবো, তারপর তার শেয়ারটা কত আছে সেটা দেখবো, তারপর তার গ্রোথটা কত আছে সেটা দেখবো একদম লাস্টে। ঠিক আছে, চলে আসলো, সবকিছু চলে আসছে এখানে। দেখেন এখানে অ্যালফাবেটিক্যালি চলে আসছে, তাই না? খুব সুন্দর। এখন দেখেন এখানে যতগুলো কোম্পানি ছিল সবগুলো কোম্পানি এখানে ফিল্টার হওয়া আছে। ওকে, সবগুলো কোম্পানি ফিল্টার হওয়া আছে। এখন আপনি যেহেতু জানেন যে আপনার নিয়ারেস্ট ব্র্যান্ডের কম্পিটিটরস কে, আগে তাকে সিলেক্ট করেন। তো সেখান থেকে আমি যদি সিলেক্ট করি, মনে করি আমার ব্র্যান্ডের জন্য থ্রেটেনিং ব্র্যান্ড বা আমার থেকে ফার্দার আগায় আছে যাকে আমি বিট করতে চাই, সে হচ্ছে অ্যারিস্টো ফার্মারকে আমি আমার ব্র্যান্ডগুলো দিয়ে হিট করতে চাই, তাহলে আমি ওকে দিলাম। অ্যারিস্টো ফার্মা দেখেন তাদের এক্সিম সিভি দিয়ে সেল করছে হচ্ছে এত, এবং তাদের শেয়ার হচ্ছে এত। গ্রোথটা গেল কই? গ্রোথ তো ক্যালকুলেট হয়নি, সরি, গ্রোথটা আমি ঢুকাতে পারি নাই, এবার ঢুকবে, গ্রোথ আসছে। ওকে, তো মনে করেন আমি এখন অ্যারিস্টো ফার্মাকে আমি এখানে সিলেক্ট মাল্টিপল আইটেম দিয়ে দিলে এখান থেকে অল উঠাই দিবেন। অ্যারিস্টো ফার্মার সাথে আমি কম্পিট করছি তো আমার ব্র্যান্ডগুলো নিয়ে, তো আমি অ্যারিস্টো ফার্মার সিনারি আমি দেখতে চাই। তো অ্যারিস্টো ফার্মার সিনারি দেখতে গেলে আমার অ্যারিস্টো ফার্মাকে সিলেক্ট করতে হবে। অ্যারিস্টো ফার্মাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে তাদের সিনারি দেখবো। আমি কি কি দেখছি, ইসোমিপ্রাজল এবং ক্লাভরোনিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে আমার জেনেরিক মলিকুলস। এই মলিকুলস গুলাতে অ্যারিস্টো ফার্মা কি করছে দেখেন, এই মলিকুল গুলাতে অ্যারিস্টো ফার্মা সেল হচ্ছে সিভিতে সেল করছে এত, তার মার্কেট শেয়ার হচ্ছে 2.95 এবং তার গ্রোথ আছে। গ্র্যান্ড টোটালটা আপনার চাইলে রাখতে পারেন, নাও পারেন, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। আপনার চাইলেও এটা রাখতে পারেন, যেমন গ্র্যান্ড টোটাল যদি আপনারা করেন, এটা ফর্মুলা নিয়ে নিয়েছে, ঠিক আছে, না চাইলেও পারবেন, এটা কেটে দিতে পারেন বা রাখতে পারেন। আর তাদের ইসোমিপ্রাজল হচ্ছে ইমেপ এবং নেজো,
মানে হয়তোবা একটা হচ্ছে ইসোমিপ্রাজল বা ন্যাপ্রোক্সেন, আর একটা হচ্ছে শুধু ইসোমিপ্রাজল। তো দুটোতে দেখেন তারা নেগেটিভ গ্রোথে আছে। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম তারা একটু ব্যাকফুটে আছে। বোঝা গেল? এখন ধরেন আমি চাচ্ছি অ্যারিস্টো ফার্মা, তো দেখলাম আমার পরের কোম্পানি আমার সাথে যে আগায় আছে আমার থেকে, সে হচ্ছে স্কয়ার বা ইনসেপ্টা। ইনসেপ্টার কি অবস্থা? ইনসেপ্টার মার্কেটটা কেমন করতেছে দেখেন। ইনসেপ্টার, সেফা, ক্ল্যাপ, ওরে বাবা 14% গ্রোথ, ডুও 5 75% গ্রোথ, ইসোনিক্স আবার একটু ইয়ে, আর ইসোনিক্স এম যেটা সেটা হচ্ছে নতুন লঞ্চ হচ্ছে। আপনাদের আগে বলে ট্রিপল লাইনের যে গ্রোথ গুলো দেখবেন, সেই গ্রোথ গুলো মানে হচ্ছে যে নতুন, মানে যাদের বয়স, প্রোডাক্টের বয়স এখনো মার্কেটে 1 বছর হয় নাই। আর এটা হচ্ছে ন্যাপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল প্রোসেজিক, এটারও নেগেটিভ গ্রোথ। ওকে, আপনারা না চাইলে এই প্রোডাক্টের এইটা অংশটুকু আপনারা ডিলিট করে দিতে পারেন, নাম রাখার দরকার নেই। পিভট টেবিলে গেলেই আপনারা এটার অপশনটা পাবেন। রাইট ক্লিক ইজ দ্য বেস্ট ফর পিভট টেবিল, সামারাইজ দ্য ভ্যালুস, সাম, এভারেজ। সাম করতে বলছে এভারেজ রাখবো নাকি ম্যাক্স রাখবো না প্রোডাক্ট রাখবো, অনেক অপশন আছে। আমি রাখি সামই রাখি। ওকে, পিভট টেবিল সবসময় মনে রাখবেন, রাইট ক্লিক হচ্ছে আপনার জন্য বেস্ট একটা ফ্রেন্ড। সামারাইজ ভ্যালু বাই সাম। ওকে, ঠিক আছে। গ্রোথ, এই গ্রোথটা আপনার শুধু ক্যালকুলেট করবেন না, এই গ্রোথটা যে ঝামেলা হয়। ঠিক আছে, বোঝা গেল? এরপর আপনি আপনার ইচ্ছে মতো আরেকটা কোম্পানি চুজ করেন। মনে করেন আপনি দেখতে চান যে এখন আপনার থেকে পিছিয়ে আছে, বাট মানে খুব দ্রুত আপনাকে ধরার জন্য আসতেছে, সে মনে করেন এসকেপ। আপনি এসকেপের অবস্থা দেখেন, কি অবস্থা এসকেপে, কি কি আছে? অগমেন্টেড আছে, তাদের অগমেন্টেড অনেক পজিটিভ গ্রোথ, কিন্তু বাকিগুলোতে হচ্ছে নেগেটিভ গ্রোথ। সো আপনারা আপনাদের ব্র্যান্ডের প্রমোশনাল স্ট্র্যাটেজি যখন সাজাবেন, তখন এভাবে করে পিভট টেবিল নিয়ে, আইএমএস এ তো ডাটা আছেই, আইএমএস থেকে ডাটা স্টার্ট করে এভাবে করে আপনারা খুব সহজেই ডাটাটাকে মিনিমাইজ করে নিয়ে এসে অ্যানালাইসিস করতে পারবেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন পিভট টেবিল মানে কি। পিভট টেবিল মানে বুঝলাম, আমি যেটা আগেই বলেছি, যে বিশাল একটা ডাটা থেকে আমি ডাটাটাকে মিনিমাইজ করে নিয়েছি, আমার পছন্দের মতো ডাটাটাকে গোছানোকে বলা হয় পিভট টেবিল। এবং এই পিভট টেবিলের এই স্কিলটা জানা থাকা হচ্ছে এখনকার দিনের জন্য এক্সেলের মাস্ট নো আইটেম। সো এক্সেলে আপনাকে কাজ করতে গেলে পিভট টেবিল আইটেম না জানলে আপনার খবর আছে, মানে আপনার কাজ করতে, এই যে কাজ করতে 2 ঘন্টা লাগবে, পিভট টেবিল জানা থাকলে সেই কাজ করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।